গুড ইভিনিং। পম্পা অ্যান্ড টোয়েন্টি কিচেন ও লাইফস্টাইল থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আজকে মঙ্গলবার, ঠান্ডা ঠান্ডা পড়েছে ভালোই, আর চারিদিকে বেশ ঠান্ডার আমেজ, আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে। সবার ঘরে ঘরে শরীর খারাপ, কাশি তো লেগেই আছে। আমার হাজব্যান্ডেরও কাশি শুরু হয়েছে, সে আর সারছে আর না। যারই কাশি হচ্ছে তার আর সারছে না। তা যাই হোক, তার মধ্যেই তো আমাদের চলতে হবে, শরীর খারাপ নিয়েই আমাদের সব কিছু করতে হবে। তা আজকে রান্না করছি হচ্ছে পিঠে, পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা। ক্ষীরের পাটিসাপটা করতে কি কি লাগবে সেটা তোমাদের আগে বলে দিই। ক্ষীরের পাটিসাপটা করতে প্রথমে আমি 1 প্যাকেট আমুল দুধ নিয়েছি। আমুলের যে লিকুইডগুলো হয় সেই লিকুইড দুধ নিয়েছি। সেটাকে আমি হাফ লিটারই নিয়েছি। হাফ লিটারটাকে আমি ভালো করে জাল দিয়ে হাফ কাপ করে ফেলেছি। আর লাগবে হচ্ছে সুজি। এখানে সুজি লাগবে হচ্ছে হাফ কাপ। এই সুজি লাগবে। সুজি আমি হাফ কাপ নিয়েছি, মানে আমি এটা এই কাপের হাফ কাপ সুজি নিয়ে সেটাকে আমি 2-3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এই যে। আর লাগবে হচ্ছে লিকুইড দুধ। এটাকে আমি আমুল স্প্রে দুধ দিয়ে গুঁড়ো ভালো করে গুলিয়ে নেব এই ক্ষীরের মধ্যে ইউজ করার জন্য। আর লাগবে ময়দা, আর লাগবে হচ্ছে নতুন গুড়। এই দিয়েই বানাবো আজকে হচ্ছে ক্ষীরের পাটিসাপটা। তো দেখো, এবার গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিই। ক্ষীরটা পুরো একদম হয়েই গেছে, আর একটুখানি বাকি আমার। এর মধ্যে এবার একটু আমুল স্প্রে দুধ দেব। আমি এই কাপের মধ্যে আমুল স্প্রে 2 চামচ আমুল স্প্রে ইউজ করছি। দেখো বন্ধুরা, এখানে আমি আমুল স্প্রে দুধ 2 চামচ ইউজ করছি। এটাকে ভালো করে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে ওই দুধের মধ্যে ঢেলে ক্ষীরটা আগে বানিয়ে নেব। গোলানো হয়ে গেছে। এবার আমি ক্ষীরের মধ্যে এটাকে দেখো, দুধটা গোলা হয়ে গেছে। এবার আমি এই দুধটা দিয়ে দিলাম পুরোই। দিয়ে এটাকে ভালো করে শুকিয়ে নেব নেড়ে নেড়ে। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে একদম শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার ক্ষীর পুরো হয়ে এসছে। একদম কমপ্লিট। এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এবার আমি একটু শুকিয়ে নেব। এটার মধ্যে কিন্তু আমি কিচ্ছু মেশাইনি, শুধুই এখানে আমুল স্প্রে দুধ আর হচ্ছে লিকুইড দুধ, এই দিয়েই আমি ক্ষীরটা বানিয়ে নেব। এবারে আমি এটাকে বন্ধ করে দেব গ্যাসটা দিয়ে। এবারে পাটিসাপটার যে গোলাটা হয় সেটা বানাবো। গ্যাস বন্ধ করে দিলাম। দেখো বন্ধুরা,
এই সুজিটার মধ্যে এবারে আমি মেশাবো হচ্ছে লবণ। এখানে আমি 2 ঘন্টা সুজিটাকে ভিজিয়ে রেখেছি, হাফ কাপ সুজি কিন্তু। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দেব হচ্ছে একটু 1 চামচ আমুল স্প্রে। দুধটা নেব, নিয়ে এটার মধ্যে গুলিয়ে নেব। এখানে 1 চামচই আমুল স্প্রে দুধ, গুঁড়ো দুধ ইউজ করবো, এর বেশি আর লাগবে না। এই দুধটা, এটা কিন্তু গরম জল, হালকা উষ্ণ গরম জল। এবারে এটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম। আর এর মধ্যে এবার ইউজ করব হচ্ছে আমি ময়দা। এখানে আমি ময়দা ইউজ করছি 2 হাতা। এই গোল হাতাটার 1 হাতা, 2 হাতা, এই 2 হাতা ময়দা আমি ইউজ করলাম, মানে 1 কাপ ময়দা, মানে এই কাপে 1 কাপ ময়দা। এবারে আমি এটাকে খুব ভালো করে গুলিয়ে নেব। আমি এখানে আর একটু গরম জল ইউজ করব। এখানে আমি 1 কাপ প্রথমে দুধটা গুলে নিয়েছিলাম, আর একটু জল ইউজ করে নিলাম। এবারে আমি এটাকে খুব ভালো করে হাতার সাহায্যে খুব সুন্দর করে গুলিয়ে নেব। এর মধ্যে দেবো আমি এখন একটুখানি নতুন গুড়। এবার আমি এই গুড়টাকে একটুখানি গ্রেটারের সাহায্যে কুড়ে নিয়ে তারপর দেবো। এখানে আমি 150 থেকে 200 গ্রাম গুড় ইউজ করব। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। আর একটু গুড় ইউজ করব। এখানে আমার আর একটু জল লাগবে মনে হচ্ছে, মানে 2 কাপ জল এটা লাগবেই বন্ধুরা। এখানে 2 কাপ জল ইউজ করতে হবে। আর একটু গুড় নিয়ে নিই। গুড়টা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার ভালো করে গুলিয়ে নেব। ভালো করে গুলিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এই যে আমার ক্ষীরটা একদম শুকিয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে দেখো ক্ষীরটা। এবারে এই ক্ষীরটার মধ্যে আমি একটু নতুন গুড় ইউজ করব। আমি এখানে কোনো চিনি দিইনি, তাই জন্য একটু নতুন গুড় দিয়ে দেবো, কিন্তু এটা নাড়াবো না, তাহলে সেন্টটা
চলে যেতে পারে, তাই জন্য এটার সঙ্গে একটু মিশিয়ে নেব। জাস্ট ভালো করে এটা মিশিয়ে নেব। একটু ভালো করে নেড়ে নেবো, নেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে ব্যাপারটা। ব্যাস, একদম মিষ্টতা ভাবটাও এসে গেল আর কালারটাও একদম দারুণ হয়ে গেল বন্ধুরা। আর এদিকে আমার এটা রেডি হয়ে গেল। আর এদিকে আমার দেখো পাটিসাপটার গোলাটাও কিন্তু একদম রেডি। দেখো আমার থিকনেসটা কীরকম হয়েছে বন্ধুরা। এই যে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না কিন্তু। আর যেহেতু সুজিটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য সুজিটাও সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে। এবার আমি তোমাদের একে একে করে দেখাচ্ছি। এবারে দেখো তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এবারে এরকম একটা বেগুনের বোটা লাগবে আর একটু সর্ষের তেল লাগবে। সর্ষের তেলটা কিন্তু খুবই কম। এবার এটাকে খুব ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে এইবারে গোলাটা যখনই দেবো কিন্তু বন্ধুরা একটু নাড়িয়ে দেব। এটাকে আস্তে করে এটা হতে দেব। দেখো একটু লম্বাটে করে আমি করব বন্ধুরা। এইবারে এর মধ্যে একটু ক্ষীর দিয়ে দেবো। ক্ষীরের পরিমাণটা এরকম করে দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে একটা চামচ নিতে হবে বন্ধুরা। নিয়ে চামচের পেছনটা দিয়ে হালকা করে একটু তুলতে হবে। দিয়ে এবারে আর একটু তুলে দেবো, ভাঁজ করে দেবো আর একটু। দিয়ে এইবারে ব্যাস, প্রথমটা তো একটু তুল হলো, প্রথমটা একটু অসুবিধা হয়ে গেল, তাও দেখো হয়ে গেছে। এবারে এটাকে হালকা করে তুলে নেব। দেখো বন্ধুরা সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এইবারে গোলাটা আর একবার দিচ্ছি। দিয়ে লম্বাটে করে করে নেব। নিয়ে এটাকে কিন্তু একদম সিমে করে দেবো গ্যাসটা। দেখো একদম সিমে আছে। এবারে ক্ষীরটা একটু হাতের মধ্যে নিয়ে
একটু ছড়িয়ে দেব। এবারে এটাকে হালকা করে তুলব। তোলাটাই হচ্ছে একটু মুশকিল বন্ধুরা। দেখো, এবার একটু হাত দিয়ে দিয়ে একটু চাপা দিয়ে দিতে হবে। ব্যাস ব্যাস, দেখো হয়ে গেল। দেখো কি সুন্দর হয়েছে। এবার এটাকে আবার নামিয়ে দেবো। যতবারই হবে কিন্তু ততবারই কিন্তু একটু ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিতে হবে বন্ধুরা। নিয়ে আবার একটু তেল ব্রাশ করবে। একটু তেল ব্রাশ করে নেব। হালকা করে করব কিন্তু বন্ধুরা, বেশি একদম তেল দেব না, একদম সামান্য একটু তেল দিয়ে যখনই গোলাটা দেব কিন্তু একটু করে নাড়িয়ে দেব। ব্যাস, এবার একটু একটু হতে দেবো। এটা হওয়ার পর এবারে ক্ষীরটা আবার দেব। ব্যাস, দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে হালকা করে তুলব। ব্যাস, একটু হাত দিয়ে এটাকে চেপে দেব, দিয়ে আবার দেব। ব্যাস, এটা কিন্তু হয়ে গেল বন্ধুরা। দেখো, এবার করে নিয়ে তোমাদের তারপরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আর একটা করে দেখাচ্ছি তোমাদের। এবার এটাকে আস্তে আস্তে তুলে নেওয়ার পালা। যেহেতু আমি একটু মিষ্টি দিয়েছি, মিষ্টিটা অনেকে দেয় অনেকে দেয় না, আমি যেহেতু একটু গোলাটাতে একটু মিষ্টি দিয়েছি এই জন্য তলাটা একটু হালকা হালকা লেগে যাচ্ছে। যারা গোলায় মিষ্টি দেবেন না তাদের একদমই কিন্তু এটা লাগবে না। এবার এটাকে নামিয়ে নেব। আমার এতগুলো পাটিসাপটা হয়েছে, আর একটু গোলা রয়েছে, এগুলো করে নেব সব। এগুলো তো করতে একটু সময় লাগে, একটা একটা করে করতে হয়। এই যে পাটিসাপটা, আমার ক্ষীরের পাটিসাপটা কিন্তু রেডি। তোমাদের যদি ক্ষীরের রেসিপিটা ভালো লাগে, ক্ষীরের পাটিসাপটার রেসিপিটা যদি ভালো লাগে, প্লিজ 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 আমাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।